বাঞ্ছারামপুরে পারফরমেন্স বেসড গ্র্যান্ডস পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। 33 জনকে পুরস্কার ও সম্মাননা প্রদান। তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি। আপনারা দেখছেন বসন্ত টিভি। বসন্ত টিভি 24-এর চেতনায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন SEDP এর আওতায় পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 31 জুলাই বৃহস্পতিবার সকাল 11টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ডক্টর গৌতম কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদুসারা। এছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর SM পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, বৃত্তিপ্রাপ্ত 33 জন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের সম্মাননা শিক্ষার্থীদের শিক্ষায় আরও উৎসাহ যোগাবে এবং আগামী দিনে তারা দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিহা সুলতানা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাছাইকৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে 33 জনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা ব্যাপক উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেন। আয়োজনে ছিল বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিস। জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, আমাদের জন্য আসলে এটা একটা দেখলাম যে আমাদের উপজেলা পর্যায়ে একজন উপপরিচালক আসছেন, আমাদের জন্য একটা গর্বের বিষয়। তাকে একটা ধন্যবাদ জানাই আমরা যে আমাদের উপজেলা লেভেলে এরকম উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব আসলে আমরা আসলে এটাকে গর্ববোধ করি। আমি যদি এইভাবে বলি যে আমাদের জাতীয় কবিতা নজরুল ইসলাম নারী কবিতায় শেষের লাইনটুকু এইভাবে তুলে ধরেছে, সে যোগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না তো নারীরা ছিল দাসী। বেদনার যোগ মানুষের যোগ সাম্যের যোগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও উঠিতে দমকা বাজে। বাঞ্ছারামপুর উপজেলায় যোগদান করার পর আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে আমি বলবো আমাদের শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রে দমকা বেজে বসেছে। এটাকে আপনারা হ্যাঁ সরকার আমাদের সাথে একমত। আমি অনুষ্ঠানের সভাপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় সরকার অবগতির জন্য জানাচ্ছি, স্যার এখানে যোগদান করার পরে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে বিশেষ করে উন্নয়নে যে কোনো কাজ তাদের কাছে আসুক। সরকারি কলেজ আছে হয়েছে নতুনভাবে, সেই কলেজে যে সকল শিক্ষক যারা আছেন তারা কিন্তু সবাই বেসিক যে ট্রেনিং সেটা কিন্তু পায়। আমরা যারা বিশেষ করে যারা জয়েন করি তারা কিন্তু একটা ফাউন্ডেশন ট্রেনিং পায়, কিন্তু সরকারি কর্মকর্ত এই কলেজগুলোর ছাত্রদের কিন্তু কোনো প্রশিক্ষণ সেরকম নেই। সেখানে প্রতিটা শিক্ষকের জন্য দেড় মাস ব্যাপী একটি আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা SEDP থেকে করা হয়েছে। এরকম 8 ধরনের কাজের পাশাপাশি একটি কাজ হচ্ছে এই পারফরমেন্স বেসড গ্র্যান্টস অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডের আওতায় আমরা আমাদের এই SEDP থেকে TVGS স্কিম থেকে প্রতিষ্ঠান পর্যায়ে ইতিমধ্যে 8020টি প্রতিষ্ঠানে 5 লক্ষ টাকা করে এককালীন একটি অনুদান দেওয়া হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলায় নিশ্চয়ই আছে একটা প্রতিষ্ঠান, আছে না? এর আগে পেয়েছে। তো এইটা দেওয়া হয়েছিল, কিছু ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়ার আলোকে এই কার্যক্রমটা চলমান থাকবে, ভবিষ্যতেও এই অনুদানটা অব্যাহত থাকবে। আরেকটি হচ্ছে শিক্ষকদের জন্য অনুদান। উপজেলায় শ্রেষ্ঠ একজন শিক্ষক মেল, একজন ফিমেল, অর্থাৎ উপজেলায় 2 জন করে শিক্ষক প্রত্যেক বছর 1 লক্ষ টাকা করে অনুদান পাবে এই পারফরমেন্স বেসড গ্র্যান্টস অ্যাওয়ার্ডের আওতায়, SEDP এর আওতায়। তৃতীয়ত হচ্ছে শিক্ষার্থীদের প্রণোদনা। কিরকম সেটা? উচ্চ শিক্ষার্থী যারা SSC দাখিল সমমান পাশ করবে, যারা HSC আলিম সমমান পাশ করবে, তারা যেন তাদের শিক্ষা কার্যক্রমটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। আমরা যে অনুষ্ঠানটি আসলে করতে চাচ্ছি, সরকারের যে পলিসি, সরকারের যে টার্গেট, সেটি হচ্ছে যে সরকার যে কাজগুলো করে সেগুলোর একটি প্রচারণা এবং পাশাপাশি হচ্ছে উৎসাহ দেওয়ার একটি কাজ এটার সাথে জড়িত থাকে। প্রচারণার বিষয় তো থাকেই,
পাশাপাশি উৎসাহর একটি কাজ কিন্তু এখানে থাকে। মানুষ যদি উৎসাহ না পায় তাহলে কিন্তু সে তার পরবর্তী ধাপে যেতে পারে না। সেই উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু আজকের এই আয়োজন। তবে আমরা গত অনুষ্ঠানগুলোতেও বলেছি যে আমরা যাদের সামনে কথা বলি সেখানে অভিভাবক সহ অন্যান্যরা থাকে, ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে খুবই কম। যারা তোমরা পুরস্কার আজকে নিবে একটু যদি হাত তোলা কয়জন তোমরা আছো একটু দেখি, যে খুব কম, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু খুবই কম। আমরা মাওসী অধিদপ্তর বা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় সেখানে আমরা চেষ্টা করবো যে এইসব অনুষ্ঠানগুলো আসলে হওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে শত শত শিক্ষার্থী অনুষ্ঠানটা দেখবে। আজকে যদি এখানে 200-300 শিক্ষার্থী থাকতো তারা দেখে কিন্তু একটা মেসেজ পেত যে আমার ইমিডিয়েট সিনিয়ররা ভালো রেজাল্ট করার কারণেই ইউনো মহোদয়ের হাত থেকে তারা ক্রেস্ট নিয়েছে, তারা সার্টিফিকেট নিয়েছে, তাদের অ্যাকাউন্টে সরকারিভাবে বৃত্তি তারা পেয়েছে 10,000 টাকা, 25,000 টাকা। সরকারিভাবে একটা বৃত্তি পাওয়া কিন্তু সেটা যত টাকাই হোক এটা কিন্তু একটা গর্বের বিষয়। একসময় আমরা যখন ছিলাম পড়ালেখা করেছি, আপনারাও যারা পড়ালেখা করেছেন, ভালো রেজাল্ট করলেও কিন্তু এভাবে উপজেলাতে এনে ক্রেস্ট দেওয়া, সার্টিফিকেট দেওয়া, সম্মান, আর্থিক মানে বৃত্তি দেওয়া এগুলো কিন্তু ছিল না। এখন সরকার আর্থিক সক্ষমতা বেড়েছে, সরকার নানানভাবে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে তারা যেন আরো সামনের দিকে এগিয়ে যায়। সেই জন্য আমরা চাই যে পরবর্তীতে এটি নিশ্চয়ই প্রতি বছরে এটি চলতে থাকবে। এটা যদি শিক্ষা প্রতিষ্ঠানে হয়, ইউনো মহোদয় সেখানে সভাপতিত্ব করলেন, সেখানে অনেক ছাত্রছাত্রীরা থাকবেন, দেখলেন, এখানে যারা মঞ্চে যারা অতিথি থাকবে তাদেরকে দেখলেন, তাদেরকে দেখেই কিন্তু তারা অনেক কিছু অনুপ্রাণিত হতে পারে এবং তারা কিভাবে তাদের ভবিষ্যৎটাকে তৈরি করবে সেদিকে তারা কিন্তু যেতে পারে। তো এই জন্য আপনারা যারা শিক্ষকবৃন্দ যারা এই ছাত্রছাত্রীদের পিছনে শ্রম দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাওসী অধিদপ্তরের পক্ষ থেকে। গতকালই একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে আমাদের শিক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি বক্তব্য রেখেছেন এবং উনিও কিন্তু বলেছেন যে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক অভিভাবকদেরকেও শুভেচ্ছা জানানোর জন্য। কারণ আজকে ছেলে মেয়েরা যে পড়ালেখা করে তাদের পিছনে প্রচুর শ্রম দিতে হয় কিন্তু তাদের মা বাবাকে। আমি আমার বাসায় দেখি যে আমার বাচ্চার পড়ার সব মুখস্থ তার মায়েরই, অর্থাৎ মা বসে বসে এখন অভিভাবকরা কিন্তু এরকমই। উপজেলাতেও গ্রামেও আপনি শহরে যান দেখবেন যে পিতা মাতারা ছেলে মেয়েদের চেয়ে তারা বেশি শ্রম দিচ্ছে। আমি বরং আজকে যে আলোচনা অনুষ্ঠান তার মাধ্যমে যতটুকু আমি জেনেছি ততটুকু আমার মনে হয়েছে যে স্কিমটি রয়েছে সেই স্কিমটি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের জন্য ইতিবাচক একটি প্রভাব ফেলে। এই স্কিমের মাধ্যমে প্রতিষ্ঠানে একটি জবাবদিহিতার সুস্পষ্ট জবাবদিহিতার সুযোগ হয়, প্রত্যক্ষ পরোক্ষভাবে শিক্ষার মানোন্নয়নের সুযোগ হয়, শিক্ষক এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পায়, একই সাথে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন হয় এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকমের সুবিধা পেয়ে থাকে। ইতিমধ্যে আমি জেনেছি, আপনারাও সেটা জানেন। তো সর্বোপরি কি বোঝা গেল? যে সর্বোপরি এটাই বোঝা যায় আসলে সরকার যে ধরনের স্কিম প্রকল্প যেটাই দেখ না কেন সেটা অবশ্যই জনস্বার্থে। আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড একটি স্কিম, তো এটা বাস্তবায়নে আপনাদের কিন্তু শতভাগ সহযোগিতা রয়েছে। আর আজকে যেহেতু আপনারা অনেকেই সরকারিভাবে মনোনয়ন হয়ে এসেছেন, মনোনয়ন প্রাপ্ত হয়েছেন, বোঝা যাচ্ছে যে আপনাদের সার্থকতা এখানে। আর আপনাদের সাথে জড়িত রয়েছে আমাদের সার্থকতা। আলিম মাদ্রাসা, উনি হচ্ছেন 2023 সালের ব্যাচ এইচএসসি অধ্যক্ষ। পুরস্কার তুলে নিয়েছেন সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে মঞ্চে ডেকে নিয়েছি সুস্মিতা আক্তার, সারনাতালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।